কিন্তু সেই মহান স্বাধীনতা যুদ্ধের আমরা কিন্তু আমাদের মতামত প্রকাশ করতে পারছি। কিন্তু এই 17 বছর দেখেছি কিভাবে একটি দেশকে আমরা অর্থনৈতিকভাবে, আমরা সামাজিকভাবে, আমরা রাষ্ট্রীয়ভাবে, আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন কিছু বিচার বিশ্লেষণ থাকে, কিন্তু সেই ভালোকে গ্রহণ করার মতো ক্যাপাসিটি আমাদের কয়জন বা উৎসাহিত করি, আবার খারাপ জিনিসকেও কিন্তু আমরা উৎসাহিত করি। ব্যবহার সেটা কিন্তু আমি ভালো কাজের জন্য করতে পারি। আবার এই আমরা বর্তমান যে যুব সমাজ, আমাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য রয়েছে, বর্তমান সরকারের যেটা প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে কর্মসংস্থান। পড়াশোনার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যে কলেজগুলো রয়েছে, আমরা সবাই ডিগ্রি নিয়ে যদি আমরা কর্মসংস্থান যদি না পাই, তাহলে সেই ডিগ্রি কতটুকু আপনার কাজে লাগবে? আমি মাস্টার্স করেছি, আমি অনার্স করেছি, কিন্তু আপনি তো বেকার। এই সহ আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কিংবা যুব উন্নয়ন যে অন্যান্য যে প্রশিক্ষণগুলো রয়েছে, সকল প্রশিক্ষণের মূলেই কিন্তু অবলম্বী করা। আমাদের মূল ফোকাসটা কিন্তু হচ্ছে সেইখানে। সেটারই একটি অংশ হচ্ছে পারিবারিকভাবে আমরা পরিবারের পাশে থেকে কিভাবে আমার পরিবারকে বর্তমান সরকার এবং আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি। অনুপ্রেরণামূলক বক্তব্য যুবদের উৎসাহিত করেছে বলে আশাবাদ ব্যক্ত করছি। আজকের অনুষ্ঠানকে আরো দীপ্তিময় করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় সুধী এবং অংশগ্রহণকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন স্যারকে দীর্ঘ ক্যামেরা মুখের কাছে থাকবে, পিছনে পিছনে Excuse me, আমি একটু পেছনে আসতে